আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ এবং তারপর দিন 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর অনেক মুসলমান আছে যারা 31st নাইট পালন করে। আমি তাদেরকে এই ভিডিওতে বলবো, আপনারা দয়া করে এই ধরনের খারাপ কাজ করবেন না, কারণ 31st নাইট পালন করা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, হারাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম কি কখনো 31st নাইট পালন করেছেন? এইরকম দলিল আপনারা দেখাতে পারবেন? এরকম কোনো প্রমাণ নেই। আপনার আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, মানে হায়াত কমে যাচ্ছে, অন্ধকার কবরের বাড়িতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর আপনারা কিভাবে আনন্দ করেন? আপনারা কি মুসলমান নয়? যারা 31st নাইট পালন করে, পহেলা বৈশাখ পালন করে এবং যারা ভালোবাসা দিবস পালন করে, মানে ইহুদি খ্রিস্টানদের কালচার পালন করে, এক কথায় যদি বলতে যাই, এদের জন্য কিয়ামতের দিন বিশ্বনবীর কোনো শাফায়াত থাকবে না। কিয়ামতের দিন শুধুমাত্র বিশ্বনবী সুপারিশ করবেন তাদের জন্য যারা আল্লাহ তাআলার কোরআন মেনেছেন এবং বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছেন। কোরআন সুন্নাহর বাইরে যদি আমল করেন, কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো খারাপ কাজ করেন, তাহলে কোনো কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না এবং বিশ্বনবীও তাদের জন্য সুপারিশ করবেন না। আর বিশ্বনবীর শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সবাই ধ্বংস হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির সামনে দাঁড়িয়ে থাকবেন আমাদেরকে পানি পান করানোর জন্য। আমরা যখন বিশ্বনবীর কাছে হাউজে কাউসারের পানি পান করতে যাব, তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর সামনে এবং আমাদের সামনে একটা অদৃশ্য পর্দা ফেলে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, ইয়া আল্লাহ, হে আমার মাবুদ, আপনি কেন আমার এবং আমার উম্মতের মাঝে দেওয়াল সৃষ্টি করে দিলেন, অদৃশ্য পর্দা ফেললেন? তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার উম্মত দুনিয়াতে থাকতে ইসলামের ভিতরে অনেক ফাটল সৃষ্টি করেছিল, অনেক বেদাত চালু করেছিল, অনেক শিরক করেছিল। আপনার সুন্নাত তারা মানেনি, আমার কোরআন মানেনি, হাদিস মানেনি, তারা ইহুদি খ্রিস্টানদের কালচার পালন করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, তোমরা আমার উম্মত হতে পারো না। তাহলে কিয়ামতের দিন যদি বিশ্বনবী আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমাদের জন্য সুপারিশ না করেন, তাহলে আর কে বাঁচাবে আমাদেরকে জাহান্নাম থেকে, বলুন? এজন্য যারা 31st নাইট পালন করবেন, তারা ভেবে চিন্তে পালন করিয়েন যে আপনারা বিশ্বনবীর সুপারিশ পেতে চান কিনা, কিংবা জাহান্নাম থেকে কিয়ামতের দিন বাঁচতে চান কিনা। দুনিয়াতে যত আনন্দ উল্লাস করছেন, এর থেকে হাজার লক্ষ কোটি গুণ শাস্তি জাহান্নামে আছে। জাহান্নামের শাস্তি থেকে আমাদের সমস্ত মুসলমানকে বাঁচতে হবে। দুনিয়াটাই কিন্তু সব কিছু নয়। আল্লাহ তাআলা ঈমানদারের আনন্দ উল্লাস করার জন্য জান্নাত তৈরি করেছেন। জান্নাতে যেতে পারলে কত আনন্দ করবেন তখন দেখা যাবে। দুনিয়াতে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য
একটু হলেও কষ্ট করেন, তাহলে অনন্তকাল সুখের স্থান জান্নাত পেয়ে যাবেন। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পাপ কাজ ত্যাগ করা। একটা কথাই আছে না, যে কোনো কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে, রাসূলের ভালোবাসা পেতে হলে অন্যায় ত্যাগ করতে হবে। তাহলে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম বুঝার তৌফিক দান করুন এবং অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।